জ্ঞান। প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যায় প্রার্থনা নিবেদনের সময় প্রার্থনা করি, সাধু সঙ্গমহি দেহনিত। এই সাধু সঙ্গমহি দেহনিত, সাধু সঙ্গ, সঙ্গ কথার মানে হচ্ছে সঞ্জ ধাতু থেকে এই সঙ্গ কথাটি এসছে। এই সঞ্জ ধাতুর কথা মানে হচ্ছে আসক্ত হওয়া। এই আসক্তি সত্যানুসরণে শ্রী শ্রী ঠাকুর বলছেন, বিষয় মন সংলগ্ন থাকাকে আসক্তি বলে, আর সতে সংলগ্ন থাকাকে ভক্তি বলে। এই সতে কি করে মনকে সংলগ্ন রাখবো, কি উপায়ে রাখবো, কি প্রকারে রাখবো, তার জন্য দৈনন্দিন প্রাত্যহিক জীবনে সাধু সঙ্গের অপরিহার্য প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তার কারণ মন সবসময় কিছু না কিছুকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। সেটা ভালোও হতে পারে, খারাপও হতে পারে। এখন 24টা ঘন্টায় শ্রী শ্রী ঠাকুরকে সত্যানুসরণে তিনি যেটা আমাদের বলছেন, তুমি লতার স্বভাব অবলম্বন করো আর আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধ কাম হবে। এই আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরতে গেলে ভাবের প্রয়োজন। আমরা ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, কারোর সাথে আমাদের মতবিরোধ, মতপার্থক্য, মতানৈক্য হলে আমরা বুড়ো আঙ্গুল দিয়ে, এখন এসব উঠে গেছে, কিন্তু ছোটবেলায় এই স্মৃতিগুলো মনে পড়ে যে বুড়ো আঙ্গুল দিয়ে আমরা বন্ধুদের সঙ্গে তার বুড়ো আঙ্গুল আমার বুড়ো আঙ্গুল স্পর্শ করে বলতাম ভাব। আর যদি মত পার্থক্য হতো তাহলে বলতাম আড়ি। ইষ্টের সঙ্গে 24টা ঘন্টায় আমার কতক্ষণ ভাব আর আড়ির সম্পর্ক, এটি পর্যালোচনা, পর্যবেক্ষণ এবং যে সমীক্ষার যে প্ল্যাটফর্ম, তাকেই সৎসঙ্গ বলে চিহ্নিত করেছেন শ্রী শ্রী ঠাকুর। এই সৎসঙ্গের মধ্য দিয়ে আমার 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 মানসিক, আমার আধ্যাত্মিক এবং আমার নৈতিক চেতনার উন্মেষ ঘটে। কিরকম করে উন্মেষ ঘটে? শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে আমাদের, আমার 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 পতনের ক্ষেত্রে আমার পতনের হাত থেকে বাঁচার জন্য যে উপায়কে তিনি অবলম্বন করার কথা বলেছেন, তিনি বলেছেন ভাবমুখী থাকতে চেষ্টা করো, পতিত হবে না। আর এই ভাবমুখী থাকার সঙ্গে তিনি আরেকটি কথাও বলেছিলেন যে ভাব যত পাতলা, বিশ্বাস তত পাতলা, নিষ্ঠা তত কম। এই ভাবের সঙ্গে বিশ্বাস এবং নিষ্ঠার একটি অচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। এই ভাবের উপরই এই ভাবের উপরই সবকিছু দাঁড়িয়ে আছে। পুরো আধ্যাত্মিক জগৎটা ভাবের উপর দাঁড়িয়ে আছে। এই ভাবটা আমার যখন কেটে যায়, এই ভাবটা যখন আমার ভেঙে যায়, এই ভাবটা যখন আমি হারিয়ে ফেলি, তখনই আমি আমার অভ্যস্ত সংস্কার দ্বারা চালিত বাহিত বৃত্তি প্রবৃত্তির দ্বারা শিকার প্রাপ্ত হই। আর তার ফলেই আমার নৈতিক, আত্মিক, আধ্যাত্মিক, চারিত্রিক অধঃপতন ঘটে। এই ভাবকে আশ্রয় করে থাকলে কি হয়? এই ভাবের সঙ্গে যেমন একটা বিশ্বাসের সম্পর্ক রয়েছে, আবার শ্রদ্ধার সাথেও একটা বিশ্বাসের সম্পর্ক রয়েছে। কেমন? সত্যানুসরণে বলছেন, শ্রদ্ধা ও বিশ্বাস দুই ভাই, একটি আসলে নাকি আরেকটিও আসে, একটি আসলে নাকি আরেকটিও আসে। এখন এই শ্রদ্ধা আর বিশ্বাস আর তার সাথে ভাব, এর সম্মেলন যদি আমার জীবনে আমি দৈনন্দিন আমার জীবনে আমি এর সঙ্গ করতে চাই, তাহলে শ্রী শ্রী ঠাকুর আমাদের কলকাতার হীরালাল চক্রবর্তী কে যে কথাটি বলেছিলেন, আমাদের আমাদের ঋত্বিকাচার্য পূজনীয় কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যকে যে কথাটি বলেছিলেন, দুজনকেই একই কথা বলেছিলেন। প্রসঙ্গ আলাদা ছিল, কিন্তু তার উত্তর একই ছিল। সময় সংক্ষিপ্ত, অতিরিক্ত সময় আমি 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 নেব না, কিন্তু ঠাকুরের কথাটি যেটা ছিল সেটা হচ্ছে, দুজনেরই উত্তর ছিল, কাকে বলবো, কে শুনবে আপনার কথা? ঠাকুর বলেছিলেন, কেউ যদি শুনতে না চায়, তাহলে ঘরের দেওয়ালের সাথে পরমপিতার কথা কওয়া লাগে। ঘরের দেওয়ালের সঙ্গে পরমপিতা কওয়ার মধ্য দিয়ে আমার ভেতরে সেই ভাবের উন্মেষ ঘটে। আমরা অনেক সময় দেখি যে আমরা অনেক সময় দেখি আগেকার দিনে যখন পালকি করে নিয়ে যেত, পালকিতে একটা পালকি চলে হেইয়া বলে একটা ছন্দে রিদিমে গান করতে করতে নিয়ে যেত। একটা 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 যখন দড়ি টানাটানি খেলা, এখন তো এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। দড়ি টানাটানি খেলাতে যখন দুপক্ষ দড়ি টানাটানিতে অভ্যস্ত থাকে, তখন একটা একটা অদ্ভুত একটা অদ্ভুত একটা অদ্ভুত চিৎকার এবং স্বরের মধ্য দিয়ে তাদের ভেতরের সেই শক্তিকে জাগ্রত করে।
ঠিক একইভাবে আমি যখন পরমপিতার কথা বলি বা আমি যখন পরমপিতার কথা শুনি, এই বলা শোনার মধ্য দিয়ে আমার ভেতরে সেই ভাব জাগ্রত হয়ে ওঠে। আর এই ভাব যখন জাগ্রত হয়ে ওঠে, তখন আমার জীবনকে অভাব স্পর্শ করতে পারে না। শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে বলছেন, সুখও একরকম ভাব, দুঃখও একরকম ভাব। চাওয়ার ভাবটাকে যদি আমি সরিয়ে দিতে পারি, কি করে সরাবো? ঠাকুর বলছেন, তুমি হাজারো করে জগতের দুঃখ দূর করতে পারবে না, যতক্ষণ না মন থেকে তুমি ওই অভাবের ভাবটাকে সরিয়ে দিতে না পারছো। আর ধর্মই তা করতে পারে। এই ধর্ম কি করে করতে পারে? ভাবমুখী হয়ে থাকার মধ্য দিয়ে। কেমন করে ভাবমুখী হয়ে থাকবো? সত্যানুসরণে তার তার ইঙ্গিত এবং ইশারা দিয়ে তিনি বলছেন, তুমি সত্যে বা আদর্শে মুগ্ধ থাকো, হৃদয় ভাব আপনিই উতলে উঠবে। তাহলে সত্যে বা আদর্শে মুগ্ধ থাকবো কি করে? আমার মুগ্ধতা আর যে যে জিনিসের প্রতি আছে, সেই সেই জিনিসের প্রতি থেকে যদি আমি আমার মুগ্ধতাটাকে কমিয়ে নিই, আমার আদর্শের প্রতি মুগ্ধতা বেড়ে যাবে। আমি যত সময় ফোনের সাথে কাটাই, আমি যত সময় ফেসবুক করি, আমি যত সময় টিভিতে খবর দেখি, আমি যত সময় বিভিন্ন মানুষের সঙ্গে পরনিন্দা পরচর্চা করি, আমি যত সময় অনেক অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কথা বলি, এই আমার সময়কে সময়কে ব্যয় করার বিভিন্ন ক্ষেত্রে যে আমার সময়টা, সেটাকে যদি আমি আমি খরচটা কমিয়ে দিতে পারি, আমি অপচয় যদি সময়ের বন্ধ করে সেই সময়টুকু আমি যদি তার ভাবে আমার আমার চিন্তা, আমার মনন, আমার আচরণ, আমার চলনকে আমি নিয়োজিত করি, তাহলে আস্তে 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 আমার ভেতরে সেই ভাব আস্তে 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 জেগে উঠবে। শ্রী শ্রী ঠাকুরের কাছে এক দাদা গিয়ে বলেছিলেন, ঠাকুর, আপনাকে আপনাকে আমি কি করে ভালোবাসবো? ঠাকুর অদ্ভুত একটা প্রেসক্রিপশন দিয়েছিলেন, অদ্ভুত অসাধারণ অভিনব একটা কথা বলেছিলেন। নিজের প্রতিকৃতিটাই তিনি তার আশেপাশে যে ভক্ত শিষ্য পার্ষদ পরিকর যারা ছিলেন, তাদের কাছ থেকে নিজের প্রতিকৃতি নিজেই চেয়ে নিয়ে ওই দাদাকে লক্ষ্য করে বলছেন, শোন, এরকম ছবিটা নিয়ে না, এরকম ছবিটা নিয়ে ছবির দিকে তাকিয়ে বলবি, ঠাকুর, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। বলে দেখবি ভেতরে আস্তে আস্তে ভাব জাগবে। প্রত্যেক দিন সকাল সন্ধ্যে প্রার্থনার পরে যদি আমি তার কাছে যা প্রার্থনাতে বললাম, সেই বলার পরেও যদি আমি বলি, হে পরম দয়াল, হে পরম পিতা, হে গুরু পুরুষোত্তম, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, সত্যিই আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি, বলে যদি দেখি, আমি দেখে বলছি বলে দেখবেন, করে দেখবেন, অদ্ভুত একটা শরীরের মধ্যে শিহরণ অনুরণন জাগবে। তখন মনে হবে আমার প্রার্থনা তিনি মঞ্জুর করছেন। একটা সম্পর্কের মধ্যেও যদি কেউ বলে আমি তোমাকে ভালোবাসি, যতই সে ভালোবাসার কর্ম করুক না কেন, মুখে যদি একবার বলে আমি তোমাকে ভালোবাসি, তাহলে যাকে বলে আর যে বলে, দুজনের মধ্যেই একটা অদ্ভুত অদ্ভুত অনুরণনের সৃষ্টি হয়, অদ্ভুত একটা ভালোবাসার অনুভূতির সৃষ্টি হয়। একইভাবে আমি আমার গুরুদেবকে যদি প্রত্যেক দিন এই কথা নিবেদনের চেষ্টা করি যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি ঠাকুর, সত্যিই ভালোবাসি। সকালবেলা যখন ইষ্টপ্রতি মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে আমি তাকে অর্ঘ্য নিবেদন করি, তখন যদি আমি তাকে বলি, এই ইষ্টপ্রতি মন্ত্র উচ্চারণের পরে আমি বলি যে, ঠাকুর, আমি জানি না আমি তোমাকে এই যে অর্ঘ্য নিবেদন করছি, এটা অর্ঘ্য, এটা রুপি, এটা পাউন্ড, এটা ডলার, এটা কি জানি না আমি। এটা এটা আমার ভালোবাসা ঠাকুর, এটা আমার ভালোবাসা। তুমি প্লিজ অ্যাকসেপ্ট করো আমার এই ভালোবাসা, আমার এই ভালোবাসা, আমার এই নিবেদন তুমি গ্রহণ করো। সবকিছু মন্ত্র উচ্চারণের পরে যদি আমার নিজের ভাষায় নিজের ভাবকে আশ্রয় করে আমি এই কথাটি বলি, অন্তর থেকে মনে হবে কেউ একজন আমার ডাকে সাড়া দিয়ে উত্তর দিচ্ছেন, হ্যাঁ রে, আমি গ্রহণ করেছি। বুঝতে পারবো তার শরীর থেকে শক্তি আমার ভেতরে তিনি বুস্ট করে দিচ্ছেন। এটা অনুভূতির জগৎ। বিশ্বাস যুক্তি তর্কের পার। বিশ্বাসে হানা আছে, এই বুদ্ধিতে হানা আছে, সংশয় আছে। বিশ্বাসে হানা নেই, সংশয় নেই। এই জগৎটা বুদ্ধিজীবীর জগৎ নয়, এই জগৎটা বিশ্বাসজীবীর জগৎ। তাই বিশ্বাসকে আশ্রয় এবং অবলম্বন করে প্রত্যেক দিন তার কাছে প্রার্থনা নিবেদনের মধ্য দিয়ে তিনি বলেছেন, তার কাছে কি চাইতে হয়? প্রত্যেক দিন তোমাতে আমার ইচ্ছা হোক, তোমাতে আমার ভাব হোক, আর তোমাতে আমার বিশ্বাস একেবারে দৃঢ়, স্থির এবং নিশ্চয় করে দাও। এই প্রার্থনা প্রত্যেক দিন তার শ্রীচরণে নিবেদনের চেষ্টার মধ্য দিয়ে যদি আন্তরিকতার সাথে আমি নিবেদন করি, তাহলে পরম পুরুষ সমন্বয়াচার্য ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, আন্তরিক প্রার্থনা হলে তিনি মঞ্জুর করবেনই করবেন। শ্রী শ্রী ঠাকুর এই সত্যানুসরণে একই কথা বলছেন, সৎ কর্মীর কখনো অকল্যাণ হয় না, একদিন আগে আর পিছে। আর একটা জায়গাতেও তিনি বলছেন, যদি সৎ চালক অবলম্বন করে থাকো, ভয় নেই, মরবে না,
মরবে না মানে শারীরিক মৃত্যুকে তিনি মৃত্যু বলে এখানে বলছেন না। মরবে না মানে মানুষ বেঁচে থাকতেও মরার মতো অবস্থা হয়ে রয়েছে। প্রচুর অর্থ, প্রচুর বিত্ত, প্রচুর সম্পত্তি, প্রচুর প্রচুর তাদের প্রাচুর্য, কিন্তু কিন্তু কোথাও গিয়ে তাদের জীবনের সেই শান্তি, আনন্দ, তৃপ্তি কোথাও যেন হারিয়ে গেছে। এত কিছুর মধ্য থেকেও সেই সুখ, সেই শান্তি তারা পাচ্ছে না। এটা বেঁচে থাকতেও মৃতের জীবনের মতোই হয়। তাই ঠাকুর বলছেন, ভাব যত পাকা, অভাব তত ফাঁকা। ভাব যত পাকা, অভাব তত ফাঁকা। এই ভাবমুখী থাকার মধ্য দিয়ে, গুরুমুখী থাকার মধ্য দিয়ে, আদর্শমুখী থাকার মধ্য দিয়ে, আচার্যমুখী থাকার মধ্য দিয়ে আমাদের জীবনের যে গন্তব্য, যে লক্ষ্য, যে প্রাপ্তি, সেটিকে সুনিশ্চিত, সুদৃঢ় এবং সেটিকে আরো 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 সাফল্যমণ্ডিত যেন করে তুলতে পারি। এতক্ষণ তিনি আমাকে দিয়ে যা বলালেন, যা আপনারা আমাকে দিয়ে তিনি যা বলালেন, আপনাদের প্রত্যেকের সম্মুখে আপনারা প্রার্থনা করবেন যেন আমি আমার এই বলা কথাগুলিকে নিজের জীবনে আচরণের মধ্য দিয়ে ফুটিয়ে তুলে তাকে তৃপ্ত এবং তাকে প্রীত করতে পারি। এই প্রার্থনা প্রত্যেকে করবেন এবং উপস্থিত প্রত্যেক অস্তিত্বের সুস্থ, সুন্দর, সুদীর্ঘ ইষ্টময় জীবন আমার গুরুদেবের শ্রীচরণে আমি আন্তরিক, অমলিন, অকৃত্রিম, অকপটতার সাথে প্রার্থনা জানাবার চেষ্টা করে আমার কথা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।